তালিকাভুক্ত করা হয়নি বলে দাবি করছে কেবল অপারেটর ঐক্য পরিষদ। এক সংবাদ সম্মেলনে ভোটার তালিকা দ্রুত সংশোধন ও প্রশাসকের অপসারণ চেয়েছেন পরিষদের নেতারা। এদিকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কোঅবের প্রশাসক। ইমরান হোসেন সুমনের রিপোর্ট। আগামী ৩০ ডিসেম্বর কোঅবের নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করেছে কমিশন, কিন্তু কেবল অপারেটর ঐক্য পরিষদের নেতারা জানান তাদের অনেক সদস্য ভোটার তালিকায় স্থান পাননি। ঐক্য পরিষদের আহ্বায়ক আনোয়ার পারভেজ জানান, সকল প্রক্রিয়া সম্পন্ন করেই প্রায় ২৫০০ সদস্যের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য তারা প্রশাসকের দপ্তরে জমা দেন। তালিকায় বাদ পড়াদের অন্তর্ভুক্তির দাবি জানান তিনি। রাজশাহী ডিভিশনের একটি ভোটার লিস্ট আমার কাছে আছে। এখানে ৫৪৮ নাম্বার ভোটারের পর থেকে ৭৯৩ পর্যন্ত আর কোনো ভোটার নাই। এই প্রশাসকের অধীনে আমরা আর কোনো এই কোঅবের নির্বাচন দেখতে চাই না। ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জেলার কেবল অপারেটর ব্যবসায়ীরা ভোটার তালিকায় তাদের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। ব্যবসায়ীরা বলেন, একটি মহলের প্ররোচনায় এ ধরনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে কেবল অপারেটর সমন্বয় কমিটি ঘোষিত তালিকা অনুযায়ী নির্বাচনের দাবি জানিয়েছে। নন কেবল অপারেটর, অবৈধ অপারেটর, পেশিবাজ অপারেটর এদেরকে চিহ্নিত করে বাদ দিতে হবে। আমরা মনে করছি যে তারা যাতে সময় মতো আপিল করতে না পারে সেজন্য তারা বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছে এবং আমরা আশঙ্কা আবারও করছি যে তারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। এদিকে সকল প্রক্রিয়া সম্পন্ন করেও যদি কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকেন তাহলে তাদের অন্তর্ভুক্তি করেই নির্বাচন অনুষ্ঠান করা হবে বলে জানান এর প্রশাসক আবু সাইদ চৌধুরী। আমরা যে কাগজপত্র পেয়েছি কাগজপত্রের ভিত্তিতে আমরা কাজ করেছি, সে অনুযায়ী যা পেয়েছি সেটা আমরা প্রকাশ করেছি। তারপরে এর মধ্যে যদি কেউ অ্যাগ্রিভড হয়ে থাকে তাহলে তারা নির্বাচন আপিল বোর্ড আছে, নির্বাচন আপিল বোর্ডের কাছে আবেদন করতে পারে। আমি কোনো সদস্যের সদস্যপদ বাতিল করি নাই, শুধু হেল্প আপ করেছি এবং আমি হেল্প করব। আমার যতটুকু যদি এখতিয়ার থাকে কোনো আমি হেল্প করব। ঘোষিত তফসিল অনুযায়ী ২৪শে নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৫শে নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২৮শে নভেম্বর মনোনয়নপত্র দাখিল এবং ১২ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।